আমি এটা প্রথমে বুঝতে পারিনি, তারপরে এটা করে দেখাইছি, এটা পছন্দ হয়েছে। তারপর উনি বলতেছে যে আমাকে বিটা করে দেখান, মানে বীর কোথা থেকে বের হচ্ছে ওইটা দেখবে, মানে ফাঁকাটা কোথা থেকে বের হচ্ছে। তো বি করে দিচ্ছি, বি আর পছন্দ হচ্ছে না ওনার, এটাও পছন্দ হয়নি, এটাও হয়নি, এটাও হয়নি, এগুলাও হয়নি, অনেকগুলা বানাই দিছি, পছন্দ হচ্ছে না। শেষে আমি এটা বানাই দিছি, এটা পছন্দ করছে আর কি। তারপর উনি দেখতে যাচ্ছে যে কাজটা কি আমার নাকি অন্য কেউ করে দিচ্ছে, না অন্য কোথা থেকে নিয়ে আসতেছে। তো এটা প্রুভ করার জন্য উনি ভিডিও চাচ্ছে, বলতেছে আমার ভিডিও দেন। এখন কি আর করার। হ্যাঁ, সমস্যা কি? আপনি যখন এই কাজটা করবেন, ওই ভিডিওটা অন করে দিয়ে কাজটা করে স্যারের দিন। কাছ থেকে কালকে ভিডিওটা সফটওয়্যার নিলাম, দেখে নিলাম যে কিভাবে কি করব। তো উনার কি বলছে যে আমি অনেক ক্লায়েন্টকে অর্ডার দিচ্ছিলাম, তো উনারা কপি করে নিয়ে আসে দিছে, সেটার জন্য আমাকে রিপোর্ট করতে হয়েছে প্রোফাইল। আমার এটা একটা সিস্টেম, ওটা এই সিস্টেমের মধ্যেই যাইতে হবে। সমস্যা কি? কোনো সমস্যা নাই। তারপর আমি বললাম যে কি যেন বলে, আগে অর্ডার দেন তারপর করে দিচ্ছি। উনি যদি কাজটা শিখেই ফেলে আমার কাছ থেকে, তো সমস্যা না, আমি তার কাজটা হইলাম না। আমার ভিডিও দেখে হ্যাঁ, আগে অর্ডার দেখ, তারপরে ভিডিও সহ হবে। তো স্যার একটা বুদ্ধি শিখে দিল আর কি, যে মানে কাটছাট করে দিতে আর কি, যেন উনি বুঝতে না পারে। আচ্ছা, আমি কোন ফন্টটা ব্যবহার করতেছি উনি তো জানে না, তাহলে উনি করবে কিভাবে? আমি তো ফ্রন্ট দেখাবো না যে আমার কি ফ্রন্ট ইউজ করতেছে। ওখানে হাইড করে রাখবেন ইয়েটা। জি স্যার, ওইটারই কাজ করবো স্যার। এখন এই যে ফ্রন্টটা বানাবো, ভিডিওটাও রেকর্ড করবো, দেখি স্যার কি হয়। তো উনি হচ্ছে বলছিল যে আপনার আমি বলছিলাম যে আপনার বাজেট কত, তো উনি বলছিল যে $25, মানে আর ফ্রন্টের জন্য $1 করে পে করতে চাইছে। দেখেন কি বলে নেক্সটে। আচ্ছা স্যার, এই যে আপনার যে ভিডিওটা করতেছেন স্যার, এখানে কি আপনার মিউট করার মতো কোনো সিস্টেম আছে? কোনটা? আমি যেটা ইউজ করতেছি। জি স্যার, আমিও তো ওইটাই ইউজ করতেছি আপনারটাই। আমারটা না তো, আমারটা। জি স্যার, আপনারটাই তো। মহসিন স্যার দিছে কালকে এটা। এটা তো আমার না। এটাই স্যার, এই যে দেখেন, মনে করেন এই যে আপনার মতো সিস্টেমটা উঠতেছে না, এরকম তো ছিল না। আমারটাই। তাহলে আমি স্যার একটু লিড নিচ্ছি স্যার, ভিডিওটা বানাই 1 মিনিট 2 মিনিট যা হয়, মানে কথা বলতে বলতে আমাদেরকেও দেখাবেন না রিজু ভাই? মানে কথা আমি তো এখানে করতে পারতাম, কিন্তু এই যে কথা বলা যাবে না মনে হয়। মিউট করে রাখেন, মিউট করে রাখলে হয়ে গেল। মিউট করে রাখলেই হবে ওখানে। তাহলে মিউট করে রাখি। ওই যে ইয়েতে যান, ওই আপনার সফটওয়্যারে যান, ওই ইয়েতে ভিডিও সফটওয়্যারে যান, দেখে দিচ্ছি মিউটটা। কথা শোনাও যাবে না, বলাও যাবে না, মানে এরকম এখানে না স্যার? এখানে না, এই যে একটু আগে যে বের হয়েছিল এটা তো স্যার দেখে ওখানে, হ্যাঁ ওখানে ক্লিক করেন তো। হ্যাঁ, এমনিতে একটা ক্লিক করেন, সমস্যা নেই। ওকে, আপনারটা তো ওই অপশন এখানে তো দেখছি না। এই যে স্যার, এই যে হ্যাঁ, মিউট করে দিলে আর সাউন্ড যাবে না। আর ওপরেটাও দুটোই অফ করে দিতে হবে, দুটোই। অফ হয়ে গেছে না স্যার এখন? হ্যাঁ, মানে ইনপুট আউটপুট দুটোই অফ এখন। ও স্যার, ওপরেটা হচ্ছে আমার কথা আপনি শুনতেছেন।
জি স্যার, কিন্তু উনি শুনতে হবে না, মানে ভিডিওতে প্রভাব পড়বে না আর কি, এক কথায়। হ্যাঁ হ্যাঁ, ভিডিওতে কোনো সাউন্ডই আসবে না ওটাতে কাজ করলে, তাহলেই হবে। আহ, ওকে, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। স্যার কালকে মনে হয় আমার অ্যাটেন্ডেন্স হয়নি। বেবি দাস, জান্নাতুল ফেরদাও, জান্নাতুন নাহার, তারপরে ইমরান নাই, মিথুন রানা, মিথুন রানা আসছে কি? ওকে, সোয়াজুর অ্যাবসেন্ট, সজন কলি ছিলাম তো। দেখলামও তো একটু আগে। আশরাফ প্রেজেন্ট, হাফিজুর প্রেজেন্ট, এরপর রিজাউল করিম, রায়হান আলী আসছে? আসে নাই। নিত্য মন্ডল, হ্যাঁ স্যার আছি। নুসরাত পারভিন, শাহজালাল, জি স্যার। আবু তাহের, আচ্ছা স্যার, এটা ও, বুঝতে পারছি স্যার। এরপর হচ্ছে রাচ্ছেল absent। আজকে তো উপস্থিত কম। হ্যাঁ, কি বললেন রিজু? না স্যার, বুঝতে পারছি। এরকম হচ্ছে। ভিডিও শুরু হয়ে গেছে। ওইরকম লাইন নেওয়ার দরকার আছে ওখানে, ওখানে রেক্টেঙ্গুলার নিলেই তো হচ্ছে। স্যার এভাবে করি স্যার, এভাবে করলে মনে হচ্ছে বেটার। রেক্টেঙ্গুলার নিলে তো এক ক্লিকে শেষ। রেক্টেঙ্গুলার দিয়ে করা যাবে স্যার, কিন্তু রেক্টেঙ্গুলার দিয়ে করবো কিনা স্যার, ওইটাই টেনশন আছে। না না, আপনি ওই যে দুটা লাইন নিয়েছেন না, দুটা লাইন না নিয়ে রেক্টেঙ্গুলার নিয়ে আর এইভাবে দিলেই হতো। স্যার ওইভাবে হবে, কিন্তু স্যার আমি ওই যে ডিভাইড করে স্যার ইয়া করে দিতে যাচ্ছি, মানে নিচের দিকে একটু নিয়ে আসতে যাচ্ছি যেন ফন্টটা একটু বড় হয়। এমনিতেও করা যেত, একই কথা। বুঝছেন স্যার? একই কথা, ওইভাবে করলেও একই কথাই। আচ্ছা, গতকালের কাজগুলো সবাই প্র্যাকটিস করছিলাম তো, তাই না? হয়েছিল কি? ওই যে লাস্টে যেগুলো কাজ দেখে দিলাম আমি।
কালকে কন্টেস্টে সবাই কাজ জমা দিছিল কি ওটা? আচ্ছা, আপনারা ওই ফাইন্ড আউট করছিলেন যে কোথায় কি সমস্যা হচ্ছে কার? শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, জি স্যার। ফাইন্ড আউট করছিলাম কি? দেন চ্যাট বক্সে আমি একটা লিংক দিয়ে দিলাম। এটা দেখতে পারেন সবাই, সহজ আছে। স্যার, হ্যাঁ, আমাদের স্যার সিলেবাসে যে টপিকগুলো দেওয়া ছিল তার মধ্যে দুইটা মনে হয় বাকি আছে। কোনটা? 12তম ক্লাস, 11তম ক্লাস। কি লেখা আছে? টেম্পলেট ওয়েব ডিজাইন। হ্যাঁ, এটা 12-13 ক্লাস না, ওয়েব ডিজাইন ফর ওয়েব ডিজাইন। আর আরেকটা দেখতে হবে স্যার, দুইটা স্যার বাকি ছিল।
কি বাকি আছে কি না তারপরে মিলাই দিতে পারি কিনা দেখা যাক। কারণ স্যার এই পাশেটা চাপ দিলে কি সেভ হয়ে যাবে? হ্যাঁ এই যে দেখেন শেয়ার অপশন আছে কই জানি। জি স্যার। এই যে ফাইলে যান। হাই সেভ অ্যাজ। হ্যাঁ সেভ অ্যাজ। এটা কি স্যার? কোথায় সেভ করব? এটা একটু অন্যরকম মনে হচ্ছে। আসছে ডেস্কটপ। নাম দেন। সেভ হয়ে গেছে। এখান থেকে চাইলে এখান থেকে এডিট করতে পারতেন, একটু মানে কাট করতে পারতেন। কাট করা যাবে এখনো স্যার? হ্যাঁ এখনো যাবে। কয় মিনিট হয়েছে? 4 মিনিট। 4 মিনিট স্যার। সাউন্ড আছে কি? কোনো সাউন্ড আসার কথা না। না স্যার আসলে স্যার এখানে প্রপার্টিস সিস্টেম আছে না কোথাও স্যার? না এখানে নাই, এটা যা করা প্রথমে। এই স্যার এগুলাতে একটু যদি খাটা দিতাম তাহলে বেশি ভালো হতো। এই যে এখান থেকে হ্যাঁ এখানে কাটতে পারেন, সমস্যা নাই। এই যে দেখেন একটা লাল, কিভাবে স্যার? না না নিচে 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 যে দেখেন লাল একটা সবুজ একটা। জি স্যার। হ্যাঁ দুটা দুই দিকে দিলে মানে আপনার অংশটা কেটে যাবে। একটু ক্লিক করেন ওখানে, ক্লিক করে লালটাতে ক্লিক করেন। এই যে ওইটুকু চাইলে ওইটুকু কাটতে পারেন, নিচেরটুকু ওই যে মাঝখানে যেটুকু সাইন কালার হয়েছে লাল আর এটা সবুজ, কিভাবে কাটবো? লাল আর সবুজের মাঝখানে যেটুকু আছে এটা কিভাবে কাটবো স্যার? এই যে কাট করে দিলে চলে যাবে? কাট করে দিলে চলে যাবে। চলে গেছে।
শেষ হয়ে এগুলো একটু কাটে দিতে পারেন সামনে থেকে। শেষ স্যার। নাহলে তো সবকিছু দেখানো যাবে না স্যার। এমনিতেও বুঝতে পারবো না, কারণ কোন অপশন থেকে কোন অপশনে যাচ্ছেন সেটা তার বুঝতে পারতেছে না। এখানে এই ভিডিও দেখে তো কোনো লাভই নাই, জাস্ট খালি এটাও বোঝা যাচ্ছে যে নিজে করা এই। জি স্যার। ওকে, তাহলে আমি কাজ শুরু করি। টুকিটাকি কিছু কিছু কাজ আছে, ফাংশন গুলো আছে, ওগুলো দেখে দেবো, আপনি ইয়ে করেন। হ্যাঁ, ঠিক আছে স্যার। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, ওকে। আমি কিছু কিছু অপশন দেখে দিচ্ছি যেগুলো আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। শুনতেছি নাকি? ওটা রেডিও মিউট করে দেন, আমি ক্লাসটা শুরু করি। এই মুরগি স্যার একটা ডিম দিবে, তার মনে করেন যে কত কাহিনী। ওকে, আচ্ছা, এটা একটা রেক্টেঙ্গুলার নিলাম, তাই তো? আমি চাচ্ছি ধরেন চতুর সাইড দিয়ে খাসকাটা খাসকাটা হবে, কিভাবে? বা ধরেন আমি একটা কোন একটা কয়েন বানাচ্ছি, কয়েনের দেখেন আমাদের যে কয়েন গুলো আছে, পয়সাগুলো আছে, তার এরকম খাসকাটা খাসকাটা আছে, খেয়াল করছেন কি কখনো? স্যার আছে। এই বিষয়টা হচ্ছে যে এরকম
এরকম এরকম পুরোটাই করা আছে। এটা কি করতে পারবো আমরা? আমি আপনাদের আজকে কিছু ফাংশন শেখাবো খালি। আচ্ছা, ওইরকম যদি খাস কাটা করতে চাই, তাহলে প্রথমে আমার এটাকে আগে প্রথমে ভেঙে নিতে হবে। ভেঙে এখান থেকে নেওয়া যাবে। ওকে, নেওয়ার পরে এটাকে কি করব? সিম্বল বানাইতে হবে। সিম্বল বানানো শিখছি না আমরা গত ক্লাসে? মনে আছে? আজকে আমরা সিম্বল বানাবো না, বানাবো হচ্ছে ব্রাশ। দেখেন এটা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে ছেড়ে দেব। এখানে দিব হচ্ছে প্যাটার্ন, প্যাটার্ন ব্রাশ। তারপরে এখানে যা থাকবে ওকে দিয়ে দেব। ব্যাস, দেখেন ওই জিনিসটা আমার এখানে চলে আসছে। ওকে, এরপর যদি আমরা এই লাইনটা সিলেক্ট করার পর এখানে ক্লিক করি, দেখেন ওইরকম আমার যা চাচ্ছি তাই আসছে। আচ্ছা কি? খুব সহজ না? এখন ব্রাশের সাইজটা বাড়াবো স্যার তখন স্যার। হ্যাঁ, এই ব্রাশের সাইজ মানে আরেকটু বড় করবেন। হ্যাঁ, তাহলে এখানে ডবল ক্লিক করব ব্রাশে। ডবল ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে। আসার পরে প্রিভিউটা অন করে দিয়ে আমরা ইয়ে করে দেবো। দেখেন হচ্ছে। জি স্যার। ওকে, যদি চাই যে হ্যাঁ দুটোর ভিতর দূরত্ব রাখবো অনেক বেশি, সেটাও করতে পারি। এই যে একটা অপশন গেল। যদি আমরা এইভাবে যদি বাংলাদেশের 1 টাকার কয়েন বানাইতে চাই, করতে পারবো? হবে স্যার। ওকে, তাহলে আপনাদের আজকের হোমওয়ার্ক থাকলো কয়েন বানানো। হুবহু একটা কয়েন বানিয়ে নিয়ে আসবেন। ওটা তো স্যার কয়েন না তো স্যার, ওটা তো স্যার বাংলাদেশের প্রতীক স্যার। বাংলাদেশের ওই যে 1 টাকার যে কয়েন আছে না, কয়েনটা বানাবেন সবাই। যেটা ওই যে শাপলা ফুল 1 টাকার কয়েন স্যার, নতুন ডালা পুরাতনটা স্যার। যেটা আপনার মন চায় সেটাই বানাবেন। মানে 1 টাকার কয়েন কিন্তু স্যার 3টা আছে স্যার। দেখি এটাই করেন। এটা করতে পারবেন না? এই পৃষ্ঠাটা তো স্যার বঙ্গবন্ধুর ছবিটা না তো স্যার আবার। না না, এই পেজ 1 টাকার কয়েন, যেটা 1 টাকা 2 টাকার যেটাতে শাপলা ফুল আছে। ওই শাপলা ফুল এটা কিন্তু স্যার আমাদের বাংলাদেশের প্রতীক, ভাসমান জলের শাপলা ফুল। হ্যাঁ, তার দুই পাশে দুটো ধানের শীষ, 4টা তারকা, তার উপরে পাট ক্ষেতের 3 পাতার একটি কুড়ি। পার্টনার চা। পাট স্যার, পরে আমরা ওটা শিওর হয়েছি স্যার, চা না, পরে পাটের কথা বলছি। সোনালী আঁশ পাট। পাঠের কথা হবে। হতে পারে। তো এই জিনিসটা বানাবেন। এটা বানানো সেদিন শিখাইছি না?
শাপলা বানানো দেখাইছি কি শাপলা ফুল বানানো? না স্যার, দেখান নাই। না স্যার। কি বানানো সম্ভব? দেখি ট্রাই করে। পেন্টুল দিয়ে করতে পারবো স্যার, হ্যাঁ? চেষ্টা করে স্যার, সময় লাগবে। পেন্টুল দিয়ে চেষ্টা করে পারবো স্যার। সময় লাগবে? সময় লাগবে কেন? কন্ট্রোল আর দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। রোটেট, কন্ট্রোল ডি, সিলেক্ট তিনটা, রাইট ক্লিক, ট্রান্সফর্ম এন্ড রিফ্লেক্ট, কপি। তারপর এটা শিপ ধরে নিয়ে আসি। ওকে, এরপর এটাকে অ্যারেঞ্জ থেকে ফ্রন্ট করে দেই, একটু বড় করে দেই। ওকে, এরপর এটাতে একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পরে পেন টুল, ওয়ান ক্লিক, এটা সিলেক্ট করি, পেন টুল। ওকে, এরপর পুরোটা কালার দেই। এটা 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 আচ্ছা, আনগ্রুপ করে নিই। তারপর কোনাগুলো একটু অন্যরকম লাগতেছে, পুরোটা সিলেক্ট করি, এরপর স্টকে আসি, রাউন্ড করে দিলাম। ওকে, এরপর পেন টুল, কর্নার, ইউনিট করে দেই।
হয়েছে? সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। খুব কঠিন? না জানলে কঠিন স্যার। এখন কি? তো স্যার এগেইন। এরপরে ধরেন তো আমার 50% কাজ হয়েই গেছে। আমার 50% কাজ হয়েই গেছে। এরপরে কি আছে? এই যে এখানে ধানের শীষ আছে, এই ধানের শীষটা বানাবে কিভাবে? স্যার একদিন যে দেখা দিয়েছিলেন স্যার, ওটাই তো মনে হয়। হ্যাঁ, ওটাই তো মন জাগ্রত করতেছে আপনাদের। মনে আছে কিনা সেটা শুনতে চাচ্ছি। তো এটা কি সম্ভব না? স্যার সম্ভব। তারপর স্টার তো দেওয়াই আছে, এগুলো তো ওদের যে ওদেরগুলো তো মাপগুলো আলাদা, হ্যাঁ নিচের গুলা বড় উপরের গুলো ছোট। কি সম্ভব যে স্যার, তো আরেকটু দেখা দেন। পাতাগুলো পাতাগুলো না সমানই আছে, আপনার সব দিয়ে এক সাইজ। এক সাইজই, এক সাইজই। এক সাইজই, সবগুলো পাতাই সেম সাইজ। সেটা কয়েকদিন আগে আমি দেখাইছি। স্যার আমরা ক্লাসে মাত্র 4 জন। 1 2 3 4 5 5 জন। আর গুলান কই? অফিস থেকে আসছিল, আজকে ম্যাডাম আসছিল, কখন? মাত্র গেল। আচ্ছা, ওই এখন শুধু আমাদের ক্লাসটাই চলতেছে, ওই জন্য বিরতি টাইমে সবাইকে ফোন দিতে হবে। তাহলে কি কয়েনটা কি বানানো সম্ভব পুরোটা এখন? পুরোটাই সম্ভব। এরপরে ব্রাশ গেল, এখানে আর কি আছে? ব্রাশ, এই ব্রাশ আমরা যেটা বানালাম এটা আমরা কিন্তু সব জায়গাতেই ইউজ করতে পারবো। যেমন ধরে আপনি যদি এমনিতেই নরমালি পেন টুল নেন, এখান থেকে যদি এটা সিলেক্ট করে দেন ওটাই হবে। দেখেন, যে কোনো ব্রাশ আমরা এখানে সেট করতে পারবো, যে কোনো ব্রাশ। যদি দেখি, যদিও এক্সপেরিমেন্ট চালাই নাই কখনো, একটু ট্রাই করে দেখি। এটাই আমি ব্রাশ বানাবো, হয় কিনা দেখি। হ্যাঁ হয়তো হয়েছে তো। প্রেজেন্ট কি হয়ে গেছে স্যার? হ্যাঁ, আমি আসি। তো যে কোনো কিছু আমরা ব্রাশ যখন তখন বানাইতে পারবো, ঠিক আছে। এখানে আর কি অপশন বাদ থাকলো?
সে বললে দেখাইছি। স্যার অ্যাটেন্ডেন্স এত কম কেন? আপনাকে আজকে ফোন দিতে চাইলো স্যার ভাই, আপনি কেন নাই? ওকে, দেখেন আমরা এখানে ব্রাশ এই কয়টা দেখতে পাচ্ছি। যদি আরো কোনো ব্রাশ চাই তাহলে যে এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের অনেক ধরনের ব্রাশ পাবো। আর্টিস্ট, আবার একটা ক্লিক করার পরে সবগুলো আসবে। এরকম যখন আসলো একটা পরে একটা ক্লিক করবেন, চলে আসবে। হাজারো ব্রাশ আছে এখানে। এখানে ব্রাশ নিয়েও আপনারা কাজ করতে পারেন। ওকে, এবার আসি আমি আপনার যে 3D অপশনে। গতকাল কি 3D দেখাইছিলাম? তার আগের দিন দেখাইছিলেন স্যার। ওকে, ওকে, এটাকে যদি আমরা 3D করতে চাই এই টেক্সটটাকে, তাহলে কি করতে হবে? ইফেক্ট, 3D and extrude and bevel। ওকে, এরপর পিভিটা অন করে দিলেই আমার 3D হয়ে যাবে। কালারটা ব্ল্যাক হয়ে গেছে, তো ওটা চেঞ্জ করতে হবে। আমার ল্যাপটপে তো 12টা বাজবে। আজকে আমার ল্যাপটপটা আপগ্রেড করব, 16 GB র্যাম লাগাবো। এই যে দেখেন, দেখতে পাচ্ছি এখন? জি স্যার। যদি আমরা এমনিতেই যদি কোনো কিছু 3D করতে চাই। আচ্ছা, এখানে আরেকটা একটা জিনিস দেখাই আপনাদের। এই জিনিসটাও আপনাদের কাজে লাগবে। টুডে অর টুমরো কখনো না কখনো কাজে লাগবেই, যদি আপনারা ডিজাইন নিয়ে কাজ করেন তাহলে। আর এরকম ডিজাইন সম্ভবত আমরা দেখেও আসছি। বিষয়টা হচ্ছে এমন, ধরেন আমি এটা রেক্টেঙ্গুলার নিলাম। ওকে, রেক্টেঙ্গুলার নেওয়ার পর এটা আমরা কি করব? এক্সট্রুড করব। ওকে, এরকম করলাম। করার পরে আমি চাচ্ছি আমার টেক্সট এদিক দিয়ে টেক্সট থাকবে, এদিক দিয়ে টেক্সট থাকবে, এদিক দিয়ে টেক্সট থাকবে। সম্ভব? ওই যে ভ্যানিশিং পয়েন্টের মতন অনেকটা। দেখা দিলে পারবো। এমনিতে কোনো কিছু মনে আছে যে এরকম হলে হতে পারে? ওই যে স্যার পার্সপেক্টিভ টুল নাকি স্যার, ওই যে শেপ বুল্ডারের পাশে স্যার, ওইটা দিয়ে তো মনে হবে স্যার। ওই যে বিল্ডিং গুলাকে বানাইলাম, ওটা দিয়ে কি হবে স্যার? না, মনে আছে সারফেসে কাজ এখানে করছিলাম? 6টা জায়গা চলে আসছে। মনে আছে?
ওকে, এরকম করে নেই আগে। তারপরে যদি আমি এখানে বসাইতে চাই তার আগে আমার টেক্সট গুলো রেডি করে নিতে হবে। ওকে, টেক্সট গুলো আগে রেডি করে নেই। আপনি স্যার ক্যান দিয়ে বলেছিলেন এটা, হুম, এই যে ক্যান আর হলো পেপসির বোতল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা তো এই চার কোনা এটা দিয়ে আসলে মানে ধরতে পারি না বিষয়টা। একটা জিনিস কি একটা জায়গাতেই কাজে লাগে। জি স্যার, এবার বুঝতে পারছি। ঠিক হয় কিনা আমরা একটু ট্রাই করে দেখি। আচ্ছা, অনেকগুলো ফন্ট না নিয়ে একটা নিলেই তো আমরা বুঝতে পারবো যে আসলে হয় কিনা। তাহলে এটা কি কি করতে হবে? সিম্বল বানাইতে হবে আগে। সিম্বল পাবো কই? উইন্ডো থেকে সিম্বল। সিম্বল বানানোর পরে এখানে এসে ছেড়ে দেব, এখানে যা আছে তাই। ওকে, আমার সিম্বল হয়ে গেল। ওকে, এরপর এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে আবার যদি আমি 3D দিতে চাই তাহলে একটা মেসেজ দেবে যে অলরেডি আগে আমার করা আছে, এর উপরে আবার করব কিনা। অবশ্যই না, আগে যেটা করা আছে ওটাই যদি মডিফাই করতে চাই তাহলে কি করতে হবে? আমার যেতে হবে অ্যাপারেন্সে গেলেই আমার ওই 3D এক্সপ্লোর বেবেল নামে একটা অপশন থাকবে, ওটা ক্লিক করে দিলেই আমার ওটা আবার আগের মতন অন হয়ে যাবে। এই যে অন হয়েছে। এবার প্রিভিউটা দেই, দেওয়ার পরে ম্যাপ আর্ট যাব। ম্যাপ আর্টে যাওয়ার পরে এই যে দেখেন এটা সিলেক্ট হয়েছে এই অংশটা। তাহলে এখান থেকে আসে যদি আমি এটা দিয়ে দেই বা ছোট করে দেই, আসছে পার্সপেক্টিভ অনুযায়ী আসছে না? আমার পিছনের দরকার নাই, এটার দরকার নাই, এটা এটা এখানেও দেব। তাহলে এখানেও নিয়ে আসি। ওকে, এরপরে উপরেও দেব। দেখতে পাচ্ছি তো সবাই? জি স্যার। ওকে, এরপর ওকে। আর কি 100% পার্সপেক্টিভ অনুযায়ী হয়েছে কি? জি স্যার। এখন কথার কথা, আপনার ক্লায়েন্ট আপনাকে এরকম একটা ডিজাইন দিছে করতে যে আমি বক্সের মতন করে আমি একটা 3D কাজ করব যার শুধু টেক্সট থাকবে, কোনো শেপ থাকবে না। এখন যদি আমি এই শেপটা ফেলে দিতে চাই, লেখাগুলো এভাবে থাকবে? লেখাগুলো থাকবে, শুধু শেপগুলো ফেলে দেবো কিভাবে? ভুলে গেছি। জানি না স্যার। আবার যাব, যাওয়ার পরে ম্যাপ আর্ট দেখি। আচ্ছা, সিলেক্টই তো করি নাই আমি। ম্যাপ আর্ট দেখি হয় কিনা ওটা। তারপর ইনভিজিবল গ্রামেটিক। ওকে ওকে, হয়েছে। বক্সের মতো মনে হচ্ছে কি এখন? তাহলে কি এরকম কখনো ডিজাইন চোখে পড়ছে আমাদের? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। এখন যদি এরকম কোনো কাজ আসে আমরা কি করতে পারবো? জি স্যার, পারবো। এরপর আর কি কাজ থাকলো এখানে?
আচ্ছা, গতকাল যে আপনাদের একটা ডিজাইন দেখাইলাম, ওটা কি সবাই করতে পারছি তো, তাই তো? জি স্যার করছিলাম। Okay. তারপর কি কাজ দেখাবো? ক্যারেক্টার তো দেখানো হয়েছে, পাথফাইন্ডারও দেখানো হয়েছে পুরোটা। আচ্ছা, আপনাদের স্ল্যাশ টুল কি দেখানো হয়েছে? স্ল্যাশ টুল দেখাইছিলেন স্যার অনেক আগে। হ্যাঁ, ওই যে খন্ড খন্ড ভাবে আমার সেভ হবে। ওই যে স্যার ওই বসিয়ে করছিলাম আমরা, হ্যাঁ। সেই সময় দেখাইছিলেন। ওকে, অনেকে টেক্সচার খুঁজে পায় না, কে জানি সেদিন একটা ডিজাইন দেখালো, যে বললো যে স্যার এই কাজটা কিভাবে করা। একটা ভিজিটিং কার্ড উপরে নিচে দুটা ডিজাইনটা ছিল দুই রকম। এর ভিতর টেক্সচার ছিল, এগুলোর ভিতর টেক্সচার ছিল, আর এর ভিতরে ইনফরমেশন দিল। টেক্সচারটা করব কিভাবে? তো অবজেক্টটা সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব ইফেক্ট, ইফেক্ট থেকে টেক্সচার নামে একটা অপশন আছে, টেক্সচারে যাব। এখানে অনেক ধরনের টেক্সচার পাবো আমরা। এরপর চাইলে এটা ভেরিয়েশনটাও আনতে পারবে এখান থেকে। আবার যদি ওকে দিই, দেখেন অন্যরকম একটা লুক চলে আসছে এখানে। আসছে কি? জি স্যার। স্যার এটা হলো বিজনেস কার্ডের সময় আমরা না, কে জানি কে জানি সেদিন আমাকে বলছিল, আমার মানে মাথায় আসতেছে না, যে এরকমই একটা ডিজাইন ছিল। আমি তাকে বলছিলাম যে টেক্সচার নেওয়া। তো আশা করি এখান থেকে আমরা করে নিতে পারবো। আর এগুলো তো আমরা জানি, ড্রপ শ্যাডো, ধরেন কোন একটা ডিজাইন, এটাই ঠিক হয় কিনা, আমরা এটা ওয়ার্প করব, দেন ওই ডিজাইনটাই আমার বাঁকা হয়ে যাচ্ছে। যে কোনো ডিজাইন আমরা চাইলে এখান থেকে ওয়ার্প করে নিতে পারি, যে কোনো স্টাইলে, খুব ইজি ভাবে, খুব কম সময়ে এই কাজগুলো আমরা পেন্টুলের কাজটা বেঁচে গেল। এখান থেকে করে নিতে পারি। এখানে আমাদের ইফেক্টের ভিতর এই বেশ কয়েকটা অপশন আছে, আমরা একটা একটা করে আসলে দেখে দেখে কাজ করবো, যে আসলে কোনটার কাজ কিরকম। আলফা করে দাও, এটা আলফা করে দিলে উপরেটার নিচেটার দুটাই দেখা যাবে। ওকে, হ্যাঁ, যে কোনো শেপ ওখানে আঁকা বাঁকা করা যাবে। আবার চাচ্ছেন ধরেন এটা রেগুলার ফন্ট আছে না, রেগুলার ফন্ট তো এটা, তাই না? আমি চাচ্ছি এটা ইটালিকের মতন করব, কারণ এটা তো আমি ফন্ট থেকে ভেঙে অবজেক্টে নিয়ে আসছি। ফন্ট ভেঙে কি করছি? অবজেক্টে নিয়ে আসছি। আমি চাচ্ছি এটা একটু
ইটালিকের মতন হবে কিভাবে? এটা যদি করতে চাই তাহলে আমাদের স্কেল টুল আসছিল, মনে আছে? হয়েছে? এটা গেল। জি স্যার। আমরা চাচ্ছি মাপ অনুযায়ী করব, তাহলে আমরা ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে আমরা এখানে মাপটা বসাই দেব যে কত ডিগ্রি আমরা চাচ্ছি। ওকে, আচ্ছা আরেকটা জিনিস দেখাই এখান থেকে। ধরেন আমি একটা শেপ নিছি, বা ধরেন 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা শেপ নিছি। আরে বাবা, অনেক বড় হয়েছে। আমি কি করলাম, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা শেপ নিছি। তাহলে এখানে আমি একটা রেড নেই, গ্রিড নেই। জাস্ট গ্রিড নিচ্ছি শুধু বোঝানোর জন্য। ওকে, কত বাই কত নিছি? 3 বাই 3। আবার একটু হাফ নেই, 0.5 and 0.5। ওকে, এখানে আরেকটা নেই। দেখতে পাচ্ছি সবাই? ওকে, আচ্ছা আমি জাস্ট এটাকে হাফ ইঞ্চি নিয়ে দেখালাম যে আমার হাফ ইঞ্চি কত বড় হবে। আমরা এই হাফ ইঞ্চিটা আমরা অন্যভাবে বড় করব। আমি চাচ্ছি এখানে এটা 3 ইঞ্চি আছে, ডান দিকে হাফ ইঞ্চি বাড়ে যাবে বা বাম দিকে হাফ ইঞ্চি বাড়ে যাবে। কিভাবে করব কে বলতে পারবে? এরকম করে টান দিয়ে না, এখন তো আমি ইয়ে নিছি, শক নিছি, এখন তো এমনিতেই হবে, এভাবে না। এমনিতে রেশিও অনুযায়ী বড় হয়ে যাবে বা ছোট হয়ে যাবে, যে কোনো এক সাইড। ধরেন আমি এই সাইডটা বড় করতে চাচ্ছি, এটা যদি করতে চাই তাহলে আমরা ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে এই যে এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে 0.5 যোগ করে দেব। চতুর্থ সাইডে হলো কেন? বা এটা সিলেক্ট করার পরে এই সিলেকশন টুলে ডাবল ক্লিক করব। ভার্টিক্যাল 1 পয়েন্ট, ডিস্টেন্সটা হবে 0। তারপর কপি। এটা বড় হলো না কেন? ট্রান্সফর্ম পয়েন্ট 5 হচ্ছে না কেন?
3.5 যেভাবে করতে চাচ্ছি হচ্ছে না কিসের জন্য জানি। ও আচ্ছা, এবার হয়েছে। আমি ওটা রেশিওটা দিয়ে দিছিলাম। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছি? জি স্যার। দেখেন আমি ট্রান্সফরমার এটা আমার লিঙ্কটা করা ছিল। লিঙ্কটা করা থাকলে কি হবে, চতুর্থ সাইডেই আমার বড় হবে। তো আমার লিঙ্কটা সর্বপ্রথম অফ করে দিতে হবে। অফ করে দিয়ে এখানে দেখেন 9টা ছক দেখা যাচ্ছে, 1 2 3 3 3 9, অর্থাৎ আমি যেখানে ক্লিক করব তার অপোজিটে বড় হবে। আমি যেখানে ক্লিক করব তার অপোজিটে বড় হবে। আমি চাচ্ছি যে ডান বাম সাইডে বড় হবে, তাহলে এখানে আমার ক্লিক করতে হবে কি কোনটা, ডান সাইডে করে দিলাম। দেওয়ার পরে এখানে লিখলাম 3.5, দেখেন তাহলে এই সাইডে বড় হবে। হয়েছে? 0.5 কি বড় হয়েছে এক সাইডে? জি স্যার। আমাদের অনেক টাইমে এই কাজগুলো লাগবে। ওকে, আরেকটা কাজ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই জিনিসটা এই বরাবর আসবে, তাহলে এটা কপি করে নিয়ে আসে এখানে রাখে দেই, এরপর কন্ট্রোল ডি। ওকে, আমি এভাবে চাচ্ছি না, আমি মাপ অনুযায়ী চাচ্ছি। তাহলে কি করতে হবে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা মুভ টুলে ক্লিক করব, সিলেকশন টুলে করার পরে এখানে আমরা ফিগারটা বসায় দেব। এটা আছে কত, 3/3। ডিসটেন্স কত দুটোর মাঝে, ডিসটেন্স কত আছে, 0। ডিসটেন্স হচ্ছে 5.5, এই 0.5 এখানে আছে। এখানে যদি আমি 0 করে দেই তাহলে কি রেজাল্ট আসে দেখি। এটাও 3 করে দেই। ওকে, তাহলে এখানে চলে আসবে। এমত অবস্থায় যদি আমি অ্যাঙ্গেলটা ঘুরাই দেই, সেই অ্যাঙ্গেল অনুযায়ী আমার ঘুরবে এটা। ধরেন আমি চাচ্ছি 45 ডিগ্রি উপর দিকে যাবে। ওকে, ডিসটেন্স কত থাকবে, 0। এরপর কপি, না কেন, ডবল ক্লিক, 45 ডিগ্রি, আর এটা 0.5 হরিজন্টাল 3। ওকে, এরপর কপি দিলাম। দেওয়ার পরে এটা কন্ট্রোল ডি দিলেই আমার এদিকে চলে যাবে। ওকে, আমি পুরোটা এবার সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এই জিনিসটা আমি এখানে নিয়ে আসি। আর পুরোটা সিলেক্ট করি। দেন আমার অন্যরকম একটা ডিজাইন চলে আসছে। আবার চাইলে এগুলো একটা একটা করে চেঞ্জ করে দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। এটা যে উপরে উপরে সাজাইছেন প্রথমটা, এটা আমি এটা একটু দেখিনি, এটা কি একটা একটা করে উপরে উপরে সাজাইছেন? এগুলা না না না, একটা শুধু একটা দিছি।
কন্ট্রোল ডি দিয়ে করছি। কিভাবে এটা একটা দেওয়ার পরে অটোমেটিক সবগুলো উপরে গেছে। এগুলোই তো দেখাচ্ছি আজকে আপনাদের, শুধু কিছু কিছু ফাংশন দেখাচ্ছি যা ইন ফিউচার আপনাদের কাজে লাগবে। উপরের দিকে নিয়ে তারপর কন্ট্রোল ডি দিছেন। না, এই যে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এই যে মুভ টুলে ডাবল ক্লিক বা সিলেকশনে ডাবল ক্লিক, ক্লিক করার পরে আমার অ্যাঙ্গেলটা সিলেক্ট করে দিতে হবে যে আসলে আমার কোন দিকে যাবে। এর আগে তো দেখাইছি হচ্ছে রোটেট টুল দিয়ে, তাই না? জি স্যার। ধরেন আমার যাবে ধরেন 45 ডিগ্রি, তাহলে এখানে যদি আমি 45 বা 90 করে দিই, 90 করে দিলে কি আসবে, নিচের দিকে আসবে। দেখেন 90 না 45 ডিগ্রি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আমাদের। এই যে 45 ডিগ্রি। এখন দেখেন এই যে আমার এটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে ডুপ্লিকেট, দুটো কিন্তু আরেকটার ভিতর ঢুকে গেছে। তো আমি চাচ্ছি ঢুকবে না, এটা দুটার মাঝখানে কি থাকবে, 0 পয়েন্ট ফাঁকা থাকবে। তাহলে এটা 3 ইঞ্চি, এটাও আমার 3 ইঞ্চি, -3 ইঞ্চি করে দিতে হবে, -3। এখানে কি পুরো 3 ইঞ্চি দিতে হবে না এরকম না না, সবসময়? এটা তো জাস্ট আমি একটা মাপ নিয়েছি, সেই মাপ অনুযায়ী আর কি। ও আচ্ছা এরপর কি স্যার, আরেকটা বিষয় যেটা প্রবলেম হয় কাজ করতে, সেটা হচ্ছে ধরেন এভাবে সাজাবো কোনো লিখা টেক্সট কি আমি এভাবে সাজাতে চাচ্ছি যে উপরের দিকে উঠবে, একটু স্পেস দিয়ে দিই। স্যার বুঝতেছেন আমার কথা? টেক্সট থাকবে এরকম, তাহলে আপনার টেক্সটটা সবগুলো কি আলাদা হবে? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা লেখা থাকবে, উপরের দিকে এভাবে উঠবে। এখন এই দুটার মধ্যে সমান দূরত্ব কিভাবে আমি করবো? ওকে, তাহলে এটা দেখে নেন, তাহলে ওটা ইজিলি পারবেন। এই যে 0 করে কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল ডি দিলে যাইতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত না আটকাইবেন এতক্ষণ পর্যন্ত যাইতেই থাকবে। ঠিক আছে, ওকে। আপনি এবার আসেন টেক্সটে, না টেক্সট। ওকে, দেখি টেক্সট নিয়ে কিছু করা যায় কিনা, শিওর না, দেখা যাক। সিলেক্ট, হয়ে গেল টেক্সট। টেক্সট একটু বড় করে নেই। ওকে, কোন দিকে যাবে, যদি আমি এটাও যদি 45 দিকে দেই, 45 আসলো। এরপর দূরত্ব কত যাবে, ডিস্টেন্স ধরেন 1/2 ইঞ্চি ডিস্টেন্স থাকবে, 1/2 ইঞ্চি ডিস্টেন্স থাকলো। এরপর ঠিক আছে, কপি দিই, কন্ট্রোল জেড দিছি। ওকে, এটা ডিস্টেন্স 0.5, 5 ইঞ্চি দূরত্বে যাবে। কোন দিকে যাবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, কপি, কন্ট্রোল ডি। আচ্ছা, ডিস্টেন্সটা অনেক কম হয়ে গেছে, তো জি স্যার। ডিস্টেন্সটা আরেকটু আমার বাড়াইতে হবে। এটা 45ই দেই, যেহেতু 45 নিয়েই কাজ করতেছিলাম আমরা। ওকে, ডিস্টেন্স আচ্ছা 7 ইঞ্চি দিই। ওকে, এবার হয়েছে। এরপর আমি কন্ট্রোল ডি দিলে ওই মেজারমেন্টে আমার যাইতেই থাকবে। এরপর যদি আমার এডিট করার প্রয়োজন থাকে, ডাবল ক্লিক করে একটার পর একটা কি করব, এডিট করে দেব। এই পারবো না? আর পারবো। এখন যদি এখানে লেখাগুলো তো সবগুলো এক, এখন আমি আলাদা আলাদা লিখবো। আলাদা আলাদা লিখলে কোনটা ছোট হবে লেখা বা কোনটা বড় হবে লেখাটা একটু,
এখন তো এটা কিভাবে ওকে, এখন এই প্রবলেম থেকে যদি বের হতে চান তাহলে আপনাকে আরো একটু কষ্ট করতে হবে। কষ্টটা হচ্ছে এমন, জুম করে নিতে হবে, কারণ সবকিছু তো আর আমাদের মতন হবে না। এরকম স্যার আমি ওই দিন একটা কাজ এরকম করতে গেছিলাম, পরে টেনের উপরে একটা একটা করে উঠাইছি, এভাবে সারি সারি সাজাইছি, কিন্তু দূরত্ব তো আমার মাপ অনুযায়ী মনের মতো হয়নি, মেবি চোখের আন্দাজে নিয়ে গেছি। এই যে আপনার এরকম করে সাজাইতে হবে এখন। আচ্ছা এছাড়া কোনো ওয়ে নাই। যদি এরকম করে সাজান, পরবর্তী যে টেক্সটটা লাগবে আপনার সেটা এখানে এসে ডবল ক্লিক করে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে যদি একটু এদিক ওদিক হয় তাহলে এই ফন্ট সাইজ কম বাড়া করে দিয়ে আমরা এটা অ্যাডজাস্ট করে দেব, তাহলেই হবে। বুঝাইতে পারছি? স্যার ফন্ট সাইজ কমালে কিভাবে হবে? একটা কাজ করলে না, পুরোটা ফন্টের সাইজ হ্যাঁ, এক হবে? যদি আমার এইটুকুর ভিতর কথার কথা, আচ্ছা এটার ভিতর আমার তো ধরেন কথার কথা ধরেন 25 ইঞ্চি, 25 ইঞ্চির বাইরে কি আমি আর যাইতে পারবো? না স্যার, তখন তো এটার মধ্যে যেভাবে হ্যাঁ, ম্যানেজ করতে যেভাবেই হোক হবে। আমার এই তো 25 ইঞ্চির ভিতর আমার ম্যানেজ করে নিতে হবে, আদারওয়াইজ কোনো ওয়ে নাই। তাহলে অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার। আর কি বাদ থাকলো? ওকে, আরেকটা জিনিস এখানে ধরেন এটা একটা আমার কি ইমেজ, সরি টেক্সট, তাই না? এগুলো ফেলে দিই। এটা কি আমার টেক্সট না? ধরেন এই টেক্সটটাকে আমরা রাস্টারাইজ করব। ফটোশপে আমরা রাস্টারাইজ একটা অপশন দেখছিলাম না, মনে আছে? জি স্যার। ইলাস্ট্রেটরও আছে, সেটা কই পাবো? অবজেক্ট থেকে রাস্টারাইজ। স্যার রাস্টারাইজ করার পর কি অসুবিধা হবে, মানে কোন কাজটা করতে পারবো না, কোন দিক থেকে বাধা পড়বো? ওকে, আসি তাহলে। দেখেন রাস্টারাইজ যখন আসতেছি তখন এখানে কালার মোড RGB, ওকে ফাইন, ভালো কথা। কালার জিবি RGB দেব না গ্রে স্কেল দেবো, সেটা দিতে পারতেছি। রেজুলেশন এখানেও আছে, চাইলে আদার্স দিলে আমার ইচ্ছে মতো পাচ্ছি। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মোস্ট অফ ইম্পর্টেন্ট। ওকে, এরপর ট্রান্সপারেন্ট। এটা কি আমার ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট নাকি ট্রান্সপারেন্ট হবে? কারণ কথা কথা আমার ট্রান্সপারেন্টটা লাগবে। ওকে, তারপর ওকে দেব। দেখেন আমি কি ক্রিয়েট আউটলাইন করছি এটা? হ্যাঁ স্যার। আমি কিন্তু ক্রিয়েট আউটলাইন করি নাই, তারপরে কিন্তু এটা আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন এটা কেন করব প্রশ্ন আসতে পারে, এগুলো কেন কেন দেখাচ্ছি, ওই কাজে লাগবে, ওই কাজে লাগবে এসে, এটা তো আসলে ডিপেন্ড করবে আমাদের নিজেদের উপরে, তাই না? কারণ কাজই বলে দেবে কি করতে হবে। ওকে, এই জিনিসটা আসি।
এটা তো চাইলে আমরা পিএনজি করতে পারতেছি কই থেকে, ইলাস্ট্রেটর ফাইল এক্সপোর্ট এন্ড এক্সপোর্ট অ্যাজ দেন পিএনজি, তাই তো? এখান থেকে পিএনজি করলে আমরা কোনো একটা ব্রাউজারে আমার এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে আলটিমেটলি। তো আমি চাচ্ছি না এখানে পিএনজি করতে দেবো। ধরেন আপনার ধরেন একটা ক্লায়েন্ট এসে কাজ করতেছেন, তো সে চাচ্ছে বারবার পিএনজি চাচ্ছে, বারবার এআই ফাইল যাচ্ছে। ওকে, কাজ আমার পুরোটাই কমপ্লিট, কথা কথা করার পরে এখান থেকে আসলে আমি রাস্টারাইজ করে দেব। রাস্টারাইজ করে দিলাম, জেপিজি তো মানে ইলাস্ট্রেটর ফাইল না এটা, ওয়ান কাইন্ড অফ তো ইলাস্ট্রেটর, তাই না? এই ফাইলটা দিয়ে দেবো, সে আর এডিট করতে পারবে না, খালি দেখবে। পিএনজি হয়ে গেল, ও খালি দেখবে আর কিছুই করতে পারবে না। সেটাও না, আমাদের নিজেদের জন্য তো আমাদের প্রয়োজন পড়তে পারে এরকম। আবার যদি ধরেন আবার একটু টেক্সট নেই আমরা, ওকে টেক্সটটা নিলাম, এটাকে আমি রাস্টারাইজ করি জেপিজিতে, সরি ব্যাকগ্রাউন্ড হোয়াইটে, তাহলে সাদা হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড যদি যদি হোয়াইট কালার দিই তাহলে ব্যাকগ্রাউন্ডে আমার সাদা হয়ে যাবে। এটা কিন্তু টেক্সট না, এটা একটা অবজেক্ট হয়ে গেল। এটা কি হয়ে গেল? অবজেক্ট। বুঝতে পারছি সবাই? এই জিনিসটা আমাদের মোটামুটি সবসময় কাজে লাগবে। ওকে, তাহলে আমরা একটু বিরতি নেই, বিরতির পর আসে আবার কিছু কাজ দেখি। শুনতে পাচ্ছি সবাই? হ্যালো, জি স্যার। তাহলে আমরা একটা বিরতিতে যাই। যে অপশনগুলো স্যার অনেক সময় ভুলে যাই। সবগুলো দেখাচ্ছেন তো? এরপর দেখেন এটা ওপরে দেখা যাচ্ছে না যে একটু গোল গোল, চাইলে ডাউন করে দেই, এই যে নিচের দিকে চলে গেল। এরপর সাইজ, সাইজটা তো আগে দেখে দিছি। ওকে, সফটনেস, সফটনেসটা বাড়াই দেই। এরপর অ্যাঙ্গেল, মানে কোন অ্যাঙ্গেলে এটা ইয়ে হবে। যদি মাঝ বরাবর আনেন, এই যে তাহলে মাঝ বরাবর দেখা যাবে। মাঝ বরাবর দেখা যাচ্ছে না এখন চতুর্থ সাইডে? ওকে, এরপর অ্যাঙ্গেল গেল। ইউজ গ্লোবাল লাইট, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। ছোট্ট একটা অপশন বাট অনেক গুরুত্বপূর্ণ। এটা যদি অন থাকে তাহলে আপনি পরবর্তীতে পরবর্তী লেয়ারে যে কাজ করবেন সেম ক্যাটাগরিতেই হবে। অ্যাঙ্গেল বলেন, সাইজ বলেন, সেম ক্যাটাগরিতে হবে। সো এখানে আমরা অফ করে দিয়ে রাখবো। যখন কাজ করবো তখন এটা অফ করে দিয়ে রাখবো। ঠিক আছে? ওকে, এরপরে নিচে আসি হচ্ছে গ্লোস। এটাতে দেখেন বেশ কয়েকটা ভেরিয়েশন আছে, এখান থেকে চাইলে আপনারা দিতে পারেন। তো সাধারণত প্রথমটা দিয়েই আমরা কাজ করি। অনেক ক্ষেত্রে আমরা প্রথমটা বা তৃতীয়টা দিয়েও কাজ করি। দেখেন তৃতীয়টা একটু অনেকটা সিলভার কালারের মতন লাগতেছে এখন, মানে মেটাল মেটাল ভাব, তাই না? ওকে, এখানেও আবার আমাদের সেই এন্টি এলিয়াসটা আছে। শেপটার রং স্যার গোল্ড দিলে গোল্ড হয়ে যেত নাকি? এই যে এখানে যদি আমরা লাইট দিয়ে দিই,
আসছে এখন সাদা তো। ওকে, এখানে স্ক্রিন শ্যাডো এখান থেকে গোল্ড করে দিই। ওকে, এটার অপারচিটি একটু বাড়িয়ে দেই। ওকে, স্ক্রিন আছে, চাইলে নরমাল করে দিতে পারি, স্ক্রিনটাই থাক। এটা স্যার টেক্সট স্যার ক্রিয়েট আউটলাইন করে এগুলো করা যাবে না? এটা আমার ফটোশপে ওরকম কিছু করার দরকার পড়ে না। ওকে, এরপর আসি বেবেল গেল। কন্ট্রাক্ট এর ভিতর কি আছে? ওই ইয়েটা, যে অপশনটা আমরা এখানে পাইছিলাম, এই যেটা। এরপর টেক্সচার, যে এর ভিতর আমরা কোনো টেক্সচার দেব কিনা। এখানে বিভিন্ন ধরনের টেক্সচার আছে, চাইলে আমরা টেক্সচার দিতে পারি। তো আসলে এখানে আমার টেক্সচার দেওয়ার দরকার নাই। এরপর স্কেল, ওই যে টেক্সচারটা থাকবে তার স্কেলিং থাকবে এখানে, ঠিক আছে। এরপর আছে স্ট্রোকটা তো দেখেই দিলাম। অপাসিটি কম বাড়া। আচ্ছা, এটা স্ট্রোক আমরা ফেলে দিই, কারণ আমার একটা স্ট্রোক আছেই। এই যে এখানে চাইলে আমরা যে কোনো স্ট্রোক দিতে পারি, স্ট্রোকের সাইজ দিতে পারি। দেখেন এটা ইনসাইড হয়ে যাচ্ছে, পজিশনটা ইনসাইড হয়ে যাচ্ছে। এই যে আউটসাইড দিলে আউটসাইডে যাবে, সেন্টার দিলে সেন্টারে থাকবে। আপনার যেদিকে ইচ্ছা সেদিকে আপনারা এই ইয়েটা করে নিতে পারেন, সমস্যা নেই। ওকে, এরপর হচ্ছে ইনার শ্যাডো কোনটা এটার, যে এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে ইনার শ্যাডোটা দিতে পারেন। এই যে দেখেন এখানে শ্যাডো দেখা যাচ্ছে, এখানে শ্যাডো দেখা যাচ্ছে। সাইজটা এই যে কম বাড়া করে দিতে পারেন। তো সব জায়গায় লাগবে না সেটা এমনটা না, এনার গুলো ভিতরে কালারিং হবে। এটা যদি নরমাল করে দিই তাহলে আমরা ভালো বুঝতে পারবো কালারটা কেমন হচ্ছে। সাইজটা বাড়িয়ে দিই। এখান থেকে যদি আমরা অন্যান্য ইয়ে দিতে পারি, মাল্টিপ্লাই আছে, স্ক্রিন আছে, যেটা ইচ্ছা সেটাই আমরা দেব, যেটা লাগবে আর কি। আপাতত স্ক্রিন করে দিই। ওকে, ইনার শ্যাডো গেল। সেটাই, এটার কাজ হচ্ছে ডিস্টেন্স, ওকে। কি কাজ হচ্ছে আসলে কথা ভালো বোঝা যাচ্ছে না, তো নতুন একটা ডিজাইনের মতন লাগতেছে। ওকে, এরপর হচ্ছে কালার ওভারলে। এটা হচ্ছে এই কালারটা, ওভারলে একটা কালার হবে, যে কালার দেবেন সেটাই হবে। এরপরে আসি হচ্ছে গার্ডিয়ান ওভারলে। এটার উপরে যদি আমরা কোনো গার্ডিয়ান করতে চাই সেটাও আমরা ইজিলি করতে পারবো। চাইলে গার্ডিয়ান চেঞ্জ করতে পারবো। আগের সেই অপশন যখন আমরা এই যে এখানে গার্ডিয়ান টুল ব্যবহার করছি, মনে আছে? গার্ডিয়ান টুল ব্যবহার করার পরে এখানে এই পপ আপটা এখানে ছিল, ওই জিনিসটা এখানে। এরপর হচ্ছে প্যাটার্ন ওভারলে। প্যাটার্নটাও আমরা দেখে আসছি যে একটা জিনিসই বারবার হবে,
যেমন ধরেন এখানে ক্লিক করলে আমাদের পূর্ব ছবিগুলো আসবে, এই যে আমরা যে প্যাটার্ন করে রাখছিলাম, মনে আছে? অনেক প্যাটার্ন এখানে আমরা পাবো। ওকে, এরপর প্যাটার্ন গেল, আউটার রং, এই যে যেটাতে আমরা বিভিন্ন ধরনের লাইটিং পাই। লাল দিলে লাল হবে, যে রং দেব সেই রঙই হবে। এখানে চাইলে আমরা সাইজটা কম বাড়া করে দিতে পারি। আপনি যে দেখাচ্ছিলেন যে চারপাশে সময় দিচ্ছে, এটার সিম্বলটা দেখাচ্ছিলেন না, এটা কোথায়? কোনটা? এটা যে চারদিকে সমানভাবে হয়েছে, এটা যে দেখাচ্ছিলেন না, এই যে এখানে যে কোথায় ও আচ্ছা, মানে আমি এটা একটু ভিতরে ঢুকিয়ে দিছি যাতে আমরা এখানে দেখতে পারি। আর এটা তো যা হওয়ার হচ্ছে তো, এখানে প্রত্যেকটারই এখানে অপশন দেখাচ্ছে। এরপর লাস্টে আসে হচ্ছে শ্যাডো। ওকে, এই দেখেন শ্যাডোটাও দেখাচ্ছে এখানে, কমতিছে না বাড়তিছে পুরোটাই এখানে আমরা দেখতে পারবো। এখন ক্লিয়ার? ওকে, দেন যখন লালের কালো উপর নিয়ে আসতেছি অন্যরকম লোক দেখা যাচ্ছে। ওকে, এখন যদি এটাকে আমরা কপি করে রাখি, দেখি এখান থেকে নতুন কিছু বের করা যায় কিনা। রাইট ক্লিক, রাস্টারাইজ টাইপ। কি হলো এটা? এটার ভিতরে আর কোনো আমার ইয়া নাই, ইফেক্ট গুলোর সবগুলো ভিজুয়ালাইজ হয়ে গেছে। দেখেন নিচেটা দেখেন এফএক্স লেখা আছে, এটার কোনো এফএক্স নাই। তার মানে কি এটা আমি কি করছি? কনভার্ট করে ফেলাইছি। কনভার্ট করার পর এর অবস্থা আসছে। ওকে, এখন যদি আমরা মনে চাই যে আর ভিতরে কিছু কিছু অংশ কেটে ফেলবো, ধরেন এই অংশটা আমরা কেটে ফেলবো, এখানে ডিলিট দিই, দেন কেটে যাবে। কন্ট্রোল ডি, কাটছে কি? কাটার পরও কিন্তু দুটো মিলে একটা লেয়ার হয়েই আছে। আবার যদি একবার যে আমাদের একটু বিজনেস কার্ডের সময় কাটাকাটি দেখিয়েছিলেন যে একটা লেয়ার ধরে আরেকটা লেয়ার সিলেক্ট করে কিভাবে জানি কাটতে হবে, হিজিবিজি ছিল। এখন যেটা দেখালেন এটা তো একদম ইজি, সিলেক্ট করে ডিলিট করে দাও। হ্যাঁ, তো আগটা এরকম ছিল ওটার কেন? কাজ ওটা। আবার ধরেন ব্রাশ নিলাম, ব্রাশ নেওয়ার পরে একটা সফট ব্রাশ নেই, ব্রাশ সাইজটা একটু বড় করি। ওকে, এরকম করে আমরা পিছনের অংশ এটা ইয়ে করে দিতে পারি। ওকে, এরপর চাইলে এখান থেকে কোনো কিছু বুঝতে গেলে কি মার্ক ক্লোজ করতেই হবে? হ্যাঁ, যদি আমাদের বেশি অংশ চলে যায় তাহলে তো সেটা করতেই হবে। এখন যদি আমি এটা যে এদিকে নিয়ে আসি, দেখেন আবার ফিরে আসবে। আমার তো আনা লাগতেই পারে যখন তখন। আবার চাচ্ছি ধরেন কথার কথা নেই। ওকে, পেন টুল দিয়ে করি। ব্রাশ, সফট রাউন্ড,
ওকে ওকে ওকে, কালো আছে থাক, সমস্যা নাই, পেন টুল নেই, এটা অফ করে দেই। এখান থেকে নেই, এভাবে নেই, এখানে এসে এভাবে দিই। ওকে, রাইট ক্লিক, পেন টুল সিলেক্ট করতেছি, এরকম হচ্ছে কেন? রাইট ক্লিক, স্ট্রোক পাথ এন্ড ওকে, এন্টার। এন্টার। এখন আমি এটাতে ইফেক্ট দেব, এটাতে ইফেক্ট দেব কিভাবে? ডাবল ক্লিক করলেই আমার ইফেক্ট অপশনটা সবগুলাই ভিজুয়ালাইজ হয়ে যাবে। এরকম হতে পারে। তারপরে আচ্ছা, এটা বাদ, আমি চাচ্ছি যে এটাতে যে ইফেক্ট দিছি এই ইফেক্টটা ওটাতে যাবে। রাইট ক্লিক এন্ড কপি লেয়ার স্টাইল, এটা নিয়ে আসলাম, রাইট ক্লিক পেস্ট লেয়ার স্টাইল, ওটাতে যেই ইফেক্টটা ছিল এটাতেও সেই ইফেক্টটা চলে আসছে। ওকে, এখন আমি স্ট্রোক দেই লাল, ড্রপ শ্যাডো দরকার নাই, ওকে। স্ট্রোক আরেকটা নেই, এটা স্ট্রোক দেই নীল, ওকে। এটার সাইজ ওকে, এরপর আবার যাই, একটু বেবেল করে নেই, 3D অপশনটা ওকে আছে, ওকে। এরপর এটা থেকে যদি ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিই, অনেক টাইম এরকম দেখা যায় না যে একটার সাথে আরেকটা মিশে গেছে, মানে গোল গোল হয়ে চলে আসছে। আবার যদি এটা যদি আমি রাইট ক্লিক করি, রাস্টারাইজ করলাম, ওকে। রাস্টারাইজ করার পরে চাইলে আমরা মাস্কিং করার পরে ব্রাশ দিয়ে কিছু কিছু অংশ ফেলেও দিতে পারি। এই যে যেমন ধরেন এই চুলের ভিতর দিয়ে ঢুকছে, এমনটাও তো হতে পারে, তাই না? চুলের ভিতর দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোচ্ছে, এরকমও হতে পারে। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? বা যদি দেখেন আপনারা আবার যদি ইউটিউবে আসেন, এখানে যদি লেখেন লাইট ইফেক্ট ইন ফটোশপ, এই যে দেখেন একটা ইয়ে,
কত ধরনের লাইট আছে। এই যে এই কাজটা মনে হয় দেখাচ্ছিলাম আপনাদের, এই যে লাইট ইফেক্ট। এরপর যদি আমরা সেদিন কি দেখাচ্ছিলাম, লেন্স, লেন্স কি আচ্ছা, লেন্স ফ্লেয়ার। দেখেন এটা দিয়ে দেখেন অনেক ধরনের আমরা ইফেক্ট পাবো। এই যে এগুলো আরো সহজ, যেমন লেন্স ফ্লেয়ার। স্যার কিছুক্ষণ লাইভ থেকে বানিয়ে দেখানো যাবে? এখান থেকে আপনার দাঁড়ান দেখাচ্ছি। তো বড় সাইজের ছবিগুলো নেন। বলছি স্যার এগুলো বানানো দেখানো যাবে, কিভাবে বানায়? এগুলো হচ্ছে ওই ইফেক্টটা, আমি ফটোশপে যে এইগুলো দেখালাম যে এইভাবে বানানো, সাদা কালো করে ওইভাবে বানানো। যদি আপনাদের প্রয়োজন পড়ে ওই জন্য আমি জাস্ট একটু দেখা দিচ্ছি। আচ্ছা এটাই নিই। ওটা কি ফ্রি দিবে না? বাপরে যে রেজুলেশন! ওকে, নিচের অংশটা ফেলে দিই। কন্ট্রোল টি। ওকে, এই জিনিসটাই আমি এখানে নিয়ে আসলাম। কন্ট্রোল টি, বড় করে নেই, আর একটু বড় করে নেই। ওকে, এরপর এখান থেকে যদি আমি স্ক্রিন করে দেই, দেখেন আমি কি এটা মাস্কিং করছি? আমি কিন্তু এটা মাস্কিং করি নাই, লাইনার ডাস্ট দিয়ে এই কাজটা করলাম। ধরেন এটা আরো মোড চেঞ্জ করে দিয়ে দেখি। ধরেন কথার কথা, আমার এটা কি সাদা ছিল? এরকম সাদা ছিল না। এটা আমি কি করলাম, কন্ট্রোল টি দেই, একটু ছোট করে নেই। ওকে, এন্টার। এই জিনিসটাই ধরেন আমি কন্ট্রোল অল্টার শিফট ই নতুন একটা জেপিজি করলাম, এগুলো অফ করে দিই। দেওয়ার পরে এইটুকু অংশ আমি ফেলে দিলাম। ওকে, কন্ট্রোল ডি। এটা যদি আবার এটার উপরে অ্যাপ্লাই করি, দেখেন দুটা জিনিস দুই রকম। নরমাল করে দেই, দুই রকম, বোঝা যাচ্ছে দুই রকম। জি স্যার। তাহলে এটা আমি অফ করে দিই, পুরাতনটা অফ করে দিই। অফ করে দেওয়ার পরে এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে এটা ব্ল্যান্ডিং মোড চেঞ্জ করে দেখি অন্যরকম একটা লুক আসবে।
দেখেন এটা সাদার ভিতর টোনটা আসতেছে। আর এটা সফট স্ক্রিন করে দিই। যদি আমি পিছনে দিতে চাই এরকম, আবার যদি এটা মাস্কিং করি, মাস্কিং করার পরেও এটা আমরা ব্রাশ দিয়ে কিছু কিছু অংশ এরকম করে রিমুভ করে দিতে পারি যদি আমার প্রয়োজন পড়ে। এইভাবে আসলে লাইট ইফেক্টের কাজগুলো সাধারণত হয়। বুঝতে পারছি? হ্যালো, তাকে আগের চেয়ে কি সহজ মনে হচ্ছে না? এটার জন্য কি করতে হবে? আমাদের পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে এগুলো কাজ আমরা কখনোই পাবো না। কাজ কিন্তু সহজ।